নমস্কার দর্শক বন্ধু, শুরু করছি মাতা শ্রী শ্রী কুষ্মান্ডার পুজো পদ্ধতি। নবদুর্গার চতুর্থ রূপ মাতা শ্রী শ্রী কুষ্মান্ডা। সৃষ্টির পূর্বে পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, তখন ঈষৎ হাস্য দ্বারা জগৎ সংসারের সৃষ্টি তথা আলো জ্বালিয়েছিলেন মাতা শ্রী শ্রী কুষ্মান্ডা। মায়ের দেহকান্তি সূর্যের ন্যায় দীপ্তিময়ী এবং তারই দেহ থেকে নির্গত তেজ শক্তি সঞ্চারিত হয়ে চলছে জগৎ সংসারের প্রতিটি প্রাণীর দেহে। দেবী অষ্টভুজা, ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেবী অষ্টভুজা যথাক্রমে গদা চক্র পদ্ম কমণ্ডল তীর ধনুক অমৃত পূর্ণ কলস এবং সিদ্ধি প্রদানকারী জপমাল্য হাতে ব্যাঘ্র বাহনা মাতা শ্রী শ্রী কুষ্মান্ডা। মায়ের এই রূপের পূজাকালে মায়ের ভোগে পাকা কুমড়ো ভাজা বা তরকারি প্রদান অবশ্যই বাঞ্ছনীয়। তাই কুষ্মান্ডার পূজায় অবশ্যই ভোগ নিবেদন করবেন। ফল প্রসাদ তো নিশ্চয়ই দেবেন, সেই সঙ্গে ভোগ অন্ন ভোগ দিতে পারেন এবং সেই সঙ্গে মাকে কুমড়োর তরকারি বা কুমড়ো ভাজা দিতে ভুলবেন না। মা কুমড়োতে খুব খুশি হয়ে থাকেন। নবরাত্রির পূজার চতুর্থ রাত্রে শ্রী শ্রী মা কুষ্মান্ডার পূজাকালে সাধ্যমতো ফুল দূর্বা চন্দন অন্নভোগ নিবেদনে মা অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এবং সাধক সাধিকার রোগ শোক নাশসহ যশ খ্যাতি তথা আয় বৃদ্ধির আশীর্বাদ করে থাকেন। অর্থাৎ মায়ের এই রূপের পুজো করলে আপনার আয় বৃদ্ধি করবে, শত্রু নাশ হবে, রোগ নাশ হবে, আপনি সুস্থ থাকবেন। তবে মাকে তুষ্ট করতে হবে। আবার বলছি, হিন্দি বলায় কিন্তু গৃহবধূরা এই পুজো করে থাকেন, তবে বাংলার মহিলারাও এখন এই পুজো করছেন। পূজার দিনক্ষণ যারা অবশ্যই বাঞ্ছনীয়। আগামী 6 অক্টোবর 2024 বঙ্গাব্দের 19 আশ্বিন 1431 রবিবার রাত্রি 7:10 থেকে রাত্রি 11:57 মধ্যে মাতা শ্রী শ্রী কুষ্মান্ডার পূজা সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয়। কুষ্মান্ডার মন্ত্র, মাতা শ্রী শ্রী কুষ্মান্ডার মন্ত্র শুনে নিন। ওং হ্রিং 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 ক্রিং কুষ্মান্ডায় নমঃ ওং। আবার বলছি, ওং, ও এন জি ওং, ও এম নয়, ও এন জি ওং, রিং HRING রিং। অনেকে রিং বলে, RING রিং বলে, বলবেন না, ও এম বলবেন না। আবার বলছি, ওং হ্রিং হ্রিং ক্রিং, ওং হ্রিং 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 ক্রিং KRING ক্রিং কুষ্মান্ডায় নমঃ ওং। এই মন্ত্র 1008 সংখ্যা জপ করবেন। আরেকবার বলছি, অনেকেই হয়তো মনে হচ্ছে বুঝতে পারলাম না। ওং হ্রিং 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 ক্রিং কুষ্মান্ডায় নমঃ ওং। এই মন্ত্র 108 সংখ্যা জপ করবেন। যদি সম্ভব না হয় কমপক্ষে 1008 সংখ্যা জপ করবেন। যদি সম্ভব না হয় কমপক্ষে 108 সংখ্যা অবশ্যই জপ করবেন এবং মন্ত্র গচ্ছিত রাখবেন। প্রথম দিন বলে দিয়েছি কীভাবে মন্ত্র গচ্ছিত রাখতে, দেখে নেবেন একবার। আবার বলছি, 1008 সংখ্যা জপ করবেন, কমপক্ষে 108 সংখ্যা জপ করবেন এবং মন্ত্র গচ্ছিত বা সমর্পণ করবেন ঘটের উপরে বা ঘটের পাশে ওই আসনের মধ্যস্থলে বৃত্তের মধ্যে। ফুলার্ঘ দেবেন ঘটের উপরে। মন্ত্র এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 ক্রিং কুষ্মান্ডায় নমঃ ওং। ফুলার্ঘ দেবেন কুচো গাঁদা ফুল দোপাটি এবং সেই সঙ্গে খুব ভালো হয় যদি একটি পদ্ম ফুলের পাপড়ি খসিয়ে নিতে পারেন। অর্থাৎ একটি পদ্ম ফুলে 108টারও বেশি পাপড়ি থাকে, সেটা আপনি যদি খসিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। ওই ফুলের মধ্যে মিলিয়ে দেবেন, দিয়ে তারপরে আপনি ফুলার্ঘ দেবেন। আবার বলছি, ফুলার্ঘ দেবেন এতে গন্ধে পুষ্পে ওং হ্রিং 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 ক্রিং কুষ্মান্ডায় নমঃ ওং। এই মন্ত্র 108 বার জপ করে 108 সংখ্যা আপনি ঘটের উপর ফুলার্ঘ নিবেদন করবেন। মন্ত্র কুষ্মান্ডার ওই ফুলার্ঘ দানান্তে ফুলার্ঘ শেষ হলে তারপরে আপনি মাকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র ওং আধি ব্যাধি বিনাশিনী কুষ্মান্ডা রূপধারিণী সহস্রাস হিতে দেবী তস্मै নিত্যং নমো নমঃ ওং।
আবার বলছি, ভেঙে ভেঙে বলছি এই জন্যই যাতে আপনারা বুঝতে পারেন। ওং আধি ব্যাধি বিনাশিনী কুষ্মাণ্ডা রূপধারিণী সহস্রাশ হিতে দেবী তস্मै নিত্যং নমো নমঃ ওং। এই মন্ত্র জপ করে মাকে প্রণাম করবেন এবং প্রণাম করবার পর প্রথম রাতের মতোই আপনি মাকে মনে মনে প্রার্থনা করবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, মন্ত্র কিন্তু কখনো চিৎকার করে উচ্চারণ করবেন না, এতে আপনার থুতু ছিটকিয়ে ঘটের উপর পড়তে পারে, প্রসাদের উপর পড়তে পারে এবং মুখ অপবিত্র হয়ে যাবে। তাই মন্ত্র সবসময় মনে মনে জপ করবেন, মনে মনে উচ্চারণ করবেন। যাই হোক, এরপর মাকে মনে মনে প্রার্থনা করবেন, হে মাতে, আমি তোমার পুজো পদ্ধতি কিছুই জানি না, আমি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা দ্বারা তোমার পুজো করলাম। আমি নিশ্চিত আমার দেওয়া ভোগ অন্নভোগ তুমি গ্রহণ করেছো এবং আমাকে আশীর্বাদ করেছো। মাগো, তুমি আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করো। এবং সেই সঙ্গে যদি কোনো শিশু কন্যাকে পেয়ে যান যার বয়স 1 বছর থেকে 11 বছরের মধ্যে, তাহলে তার ডান হাতটা আপনার মাথা স্পর্শ করিয়ে আপনি মনে মনে আপনার সমস্ত মনস্কামনা বলতে পারেন এবং সম্ভব হলে তাকে আপনি প্রণাম করতে পারেন, না হলে মনে মনেই তাকে প্রণাম জানাবেন এবং মনে করবেন যে মাতা শ্রী শ্রী কুষ্মাণ্ডা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটা মনে করে আপনি তাকে প্রণাম করবেন। যাই হোক, এন্ড স্ক্রিনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্কন্দমাতার থাম্বনেল। আপনি সেই থাম্বনেল টাচ করলেই স্কন্দমাতার পুজো পদ্ধতি জানতে পারবেন, না হলে একটু পরেই আপনি আবার দেখতে পাবেন স্কন্দমাতার পুজো পদ্ধতি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপা লাভ করুন, সমস্ত মনস্কামনা আপনার পূর্ণ হোক। জয় মা।